তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে কিছুদিন পর পর হচ্ছে এখানে আপনার বিমান সেনা নিয়োগ দেয়। তো সেইখানে হচ্ছে একটা ট্রেড থাকে টেকনিক্যাল এবং একটা ট্রেড থাকে হচ্ছে নন টেকনিক্যাল। তো আমরা দেখতে পাচ্ছি সেটা, যেটা নন টেকনিক্যাল সেখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারে, আর যেটা টেকনিক্যাল সেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারে। তো বিমান বাহিনীতে আপনার হচ্ছে অনেকগুলা ট্রেডে হচ্ছে এখানে লোক নেয়, এবং নির্বাচনী পরীক্ষার বিষয়গুলোর মধ্যে সবার প্রথম যে বিষয়টা প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে আইকিউ। দেখতে পাচ্ছেন এখানে। তো সেই আইকিউটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই পর্বটা আমরা সাজিয়েছি, বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান। এখানে শুধু আমরা পার্ট 1-এ আইকিউটা দেখাবো। তো চলেন শুরু করি। এখানে মান বন্টন 100-র মধ্যে আইকিউ টেস্ট 25 হবে, সাধারণ জ্ঞান 25 হবে, ইংরেজি 25 হবে, অন্যান্য 25 হবে, টোটাল 100। তো আইকিউ টেস্টের মধ্যে এখানে কিছু সিরিজ থাকে, সিরিজ কমপ্লিশন। তো এখানে যদি দেখেন তাহলে 2, 6, 12, 20, 30 বাংলায় বলছি, এর পরের সংখ্যাটি কত হবে? তো এইখানে অ্যান্সারটি হচ্ছে 42, 42। কেমনে 42 হলো সেটার যদি আমি হিস্ট্রিটা দেখি, তা পার্থক্য বাড়ছে +4, 2-এর সাথে +4, 6, 6-এর সাথে +6, 12, 12-র সাথে +8, 20, 20-এর সাথে +10, 30, পরেরটি +12 বা 12। অ্যান্সারটি কিন্তু 42। এই জিনিসগুলা ইজি, বাট এটা আপনার ক্যালকুলেশনটা মাথায় থাকতে হবে যে আসলে কী ধরনের প্রশ্নটা, রিকোয়ারমেন্টটা কী। আশা করছি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে অ্যাড 1 আউট, ঢাকা, চিটাগং, সিলেট, লন্ডন। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। কেন লন্ডন হলো বুঝিয়ে বলছি। লন্ডন এটি বাংলাদেশের শহর নয়। এখানে যে শহরগুলো আছে ঢাকা, চিটাগং, সিলেট, এই তিনোটাই কিন্তু বাংলাদেশের শহর। লন্ডন কিন্তু এটা বাংলাদেশের মধ্যে না। এর জন্য এটা কি হচ্ছে আউট, এটাকে আউট করতে বলা হয়েছে, বা ওড 1 আউট, একটাকে বাদ দিতে বলা হয়েছে, সেটা বাদ যাবে লন্ডন। আশা করছি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, কোডিং if book is CPPL then cat is DBU। কেমনে? প্রতিটি অক্ষর তার পরের অক্ষর দিয়ে রিপ্লেস হয়েছে। বি রিপ্লেস হয়েছে সি দিয়ে, ও রিপ্লেস হয়েছে পি দিয়ে। এর জন্য ক্যাট। এর পরের অক্ষর দিয়ে যদি আমরা রিপ্লেস করি, সির পরের অক্ষর হচ্ছে ডি, এর পরের অক্ষর হচ্ছে বি, এবং টির পরের অক্ষর হচ্ছে ইউ। আশা করছি বুঝতে পেরেছেন। বিমান বাহিনীতে কিন্তু আইকিউটা আপনাকে সবচাইতে ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এখানে ফার্স্টে আইকিউ টেস্ট হয়, এবং এই আইকিউ টেস্টের যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, পরের টেস্টগুলো কিন্তু আপনি আর দিতে পারবেন না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হচ্ছে ব্লাড রিলেশন। ইশতিয়াকের মা ইকবালের একমাত্র মেয়ে হলে ইকবাল ইশতিয়াকের কে হন? সঠিক উত্তরটি হচ্ছে নানা বা গ্র্যান্ডফাদার, ইংরেজিতে যেটা বলা হয়। ঠিক আছে। ইশতিয়াকের মার একমাত্র মেয়ে হলে ইকবাল ইশতিয়াকের কে হন? নানা। পরের প্রশ্ন, অ্যানোলজি, ডক্টর, পেশেন্ট, টিচার। এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে? অ্যানোলজি, ডক্টর, পেশেন্ট। মানে অ্যানোলজি হচ্ছে এটা কিন্তু কোনো প্রশ্নের মধ্যে না, এটা হচ্ছে আপনাকে ডক্টর পেশেন্ট এটা ধরে নিতে হবে। ডক্টরের সঙ্গে রিলেশনটা কার? পেশেন্ট। টিচারের সঙ্গে রিলেশনটা কার? স্টুডেন্ট। এটাই অ্যান্সার।
সিনোনিম ভিভিড এর সমার্থক শব্দ কোনটি? ক্লিয়ার। ক্লিয়ার এর সমার্থক শব্দ। এই রিলেটেড সমার্থক শব্দ অনেক আপনাকে পড়তে হবে, শুধু এটার উপরে নির্ভরশীল থাকলে হবে না, এটা জাস্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। অ্যান্টোনিম ব্রিফ এর বিপরীত শব্দ কোনটি? ব্রিফ এর বিপরীত শব্দ হচ্ছে লং অবলিক ডিটেইলড। ডিটেইল বিস্তারিতভাবে, ঠিক আছে, ব্রিফ এর বিপরীত শব্দ। আচ্ছা, টাইম লজিক। আজ যদি সোমবার হয় তবে 61 দিন পর কী বার হবে? এগুলো কিন্তু আইকিউ এবং এইগুলো কিন্তু কমন আইকিউ। অ্যান্সারটি কেমন হবে? শনিবার। কেমনে শনিবার হলে এটা বুঝায় বলছি। 61কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 5। 61কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকে? 5। কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে লাস্টের যে 5 দিন থাকবে সেই 5 দিন যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কী হয়? সোমবার হয়, ঠিক আছে, সরি শনিবার হয়। আজ যদি সোমবার হয় তাহলে 61কে আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে অবশিষ্ট যে 7 দিয়ে ভাগ করলে তো ওটা সোমবার থেকে সোমবারই পড়বে। এরপরে যে 5 দিন থাকবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন যে অবশিষ্ট থাকে সেখান থেকে যদি আমি কাউন্ট করি সোমবারের পরে মঙ্গলবার থেকে, তাহলে কিন্তু এটা শনিবার চলে আসে অটোমেটিক্যালি। আশা করছি বুঝতে পেরেছেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 9 আছে কয়টি? 1 থেকে 100 এর মধ্যে 9 আছে কয়টি? 20টি। কেমনে? এখানে দেওয়া আছে 9 থেকে 90 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। 9 থেকে 90 পর্যন্ত হচ্ছে 10টি এবং 91 থেকে 99 পর্যন্ত এর মধ্যে আছে 10টি। সোজাই হিসাব, টোটাল 20টি। পরের প্রশ্ন, জাম্বেল ওয়ার্ড। EALPP সাজালে কি হয়? সাজালে হয় অ্যাপেল। এখানে যদি ফার্স্টে এ, এরপরে ডাবল পি, এরপরে এল, এরপরে ই, অ্যাপেল। পরের প্রশ্ন, রিলেশনশিপ। আকাশ নীল, ঘাস কি হবে? সবুজ। আকাশ যদি নীল হয় ঘাস সবুজ। পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পর দ্বিগুণ হলে বর্তমান বয়স কত? পিতার বয়স 30, পুত্রের বয়স 10, ঠিক আছে। তাহলে এখানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স যদি 10 হয় 10 বছর পরে, তাহলে পুত্রের বয়স দ্বিগুণ হবে, তাহলে হবে কত? 30। 8 10 70 15 60, পরের সংখ্যাটি কত? 20। কেমনে 20? এখানে 80 থেকে কমছে কত? 10। এখানে আবার কমছে কত? 10। তাহলে কত হয়েছে? 60। হিসাব করে যদি এই দিক থেকে বলি 60 70 80, এই দিক থেকে যদি বলি 10 কমছে, বাড়ছে কত? 5, তাহলে আবার 5 বাড়বে, এখানে 20। টোটাল এখানে সংখ্যাটি হবে 20। এটাই অ্যান্সার। এখানে তারপরও লজিক দেওয়া আছে। দুটি সিরিজ কাজ করেছে, একটি 10 করে কমেছে, অন্যটি 5 করে বেড়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, 3 9 27 81, উত্তরটি কত হবে? 283। কেমনে 283 হলো? এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে। 3 তিরিকে 9, 3 নং 27, 3 সাথে 3 27 81 এবং 81 গুণন যদি 3 দেই তাহলে 243। এটাই উত্তর। পরের প্রশ্ন, 100 99 97 94 90, পরের সংখ্যাটি কত হবে? 85। কেমনে? এখানে বিয়োগ করা হয়েছে ক্রমাধারে 1 2 3 4 5 এইভাবে। এখান থেকে 1 মাইনাস করা হয়েছে, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4, পরেরটা 5, এর জন্য 85। 64 32 16 8, পরের সংখ্যাটি
কত হবে 4। কেমনে? এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে। যদি আমি 64 ভাগ 2 দেই 32 হবে, 32 ভাগ 2 দেই 16 হবে, 16 ভাগ 2 দেই 8 হবে, 8 ভাগ 2 দেই 4 হবে। সঠিক উত্তর 4। এখানে কিছু প্রশ্ন আছে। পাখি আকাশ, মাছ কি হবে? দেখে নিই। পানি। পাখি আকাশে উড়ে, মাছ পানিতে থাকে। উত্তর এইটাই। ওকে। কলম, লেখা, ছুরি, কাটা। কলম দিয়ে লেখা হয়, ছুরি দিয়ে কাটা হয়। এই প্রশ্নগুলা আয়ত্তে রাখতে হবে, কারণ এগুলো থাকবেই, এই রিলেটেড প্রশ্ন থাকবেই। ওকে। বরফ, ঠান্ডা, আগুন, গরম। বরফ, ঠান্ডা, আগুন, গরম। পরের প্রশ্ন, মানুষ, ঘর, সিংহ। মানুষ যদি ঘরে থাকে, সিংহ কোথায় থাকে? নিশ্চয়ই গুহা হবে। গুহা। মানুষ, ঘর, সিংহ, গুহা। এই প্রশ্নটা এখানে আপনার ব্ল্যাঙ্ক থাকবে, এটা আপনাকে এখানে এই অ্যান্সারটি লিখে দিতে হবে। পরের প্রশ্ন, ঘড়ি, সময়, থার্মোমিটার। থার্মোমিটারে কি করা হয়? তাপমাত্রা মাপা হয়, তাহলে তাপমাত্রা হবে। পরের প্রশ্ন, স্থপতি, দালান, লেখক। স্থপতি মানে যিনাকে ইঞ্জিনিয়ার বলা হয়, ওনার কাজ কি? দালান তৈরি করা বা নকশা করা দালানের। তার লেখকের কাজ কি? বই। সম্পর্ক কি? স্থপতির সাথে দালান এবং লেখকের সঙ্গে বই। ভোর, সকাল, সন্ধ্যা, রাত। ভোরের পরে কি হয়? সকাল। সন্ধ্যার পরে কি হয়? রাত। তো এই প্রশ্নগুলা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী আরেকটি পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।